আর্ট ডিরেক্টর, যার হৃদয় ছিল সিনেমার প্রতি অগাধ প্রেম, সত্যজিৎ রায়। প্রথম ছবি বানানোর কথা ভাবলেন আর বেছে নিলেন বিভূতিভূষণের পথের পাঁচালীকে। কেন? কারণ এই গল্পেই তিনি খুঁজে পেয়েছিলেন গ্রাম বাংলার নিখাদ প্রাণ। 1952 সালে শুরু হয়েছিল শুটিং, চলেছিল প্রায় 3 বছর। বইয়ের গল্প যেন ছবি তৈরির সময় কোথাও হারিয়ে না যায়, তাই ছবির চিত্রনাট্য নিজেই বানিয়েছিলেন সত্যজিৎ। ছবি তৈরির আগে 100টি ছবিও দেখতে হয়েছিল পরিচালককে। জানা যায় সড়ক নির্মাণের টাকায় তৈরি হয়েছিল এই ছবি। শুধু তাই নয়, অর্থ সংকট মেটাতে নিজের জীবন বীমা বন্ধক রেখে এবং নিজের কিছু গ্রামাফোন রেকর্ড বিক্রি করে দিয়েছিলেন পরিচালক। জানলে অবাক হবেন, পথের পাঁচালীর জন্য কোনো স্ক্রিপ্ট তৈরি করেননি সত্যজিৎ রায়। কেবল স্কেচ ও নোটের ওপর ভরসা রেখে তৈরি করেছিলেন স্টোরি বোর্ড, যেখানে প্রতিটি দৃশ্যের সঙ্গে লেখা থাকত সংলাপ। আর উপন্যাসে না থাকা ট্রেন দেখার আইকনিক দৃশ্য, সেটিও অবশ্য ছিল পরিচালকের নিজস্ব ভাবনার অনন্য সংযোজন। পথের পাঁচালীতে পর্দায় মা মেয়ে সর্বজয়া ও দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন বাস্তব জীবনের মা মেয়ে করুণা ও রুনকি ব্যানার্জি। আর ইন্দিরা ঠাকুরের ভূমিকায় যিনি ছিলেন, সেই চুনিবালা দেবী অবশ্য ছবি মুক্তির আগেই প্রয়াত হন। 26শে আগস্ট 1955 সালে ছবিটি মুক্তি পায়, আর আন্তর্জাতিক স্বীকৃতি আসে 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে। এরপর একে একে লন্ডন, ভেনিস, বার্লিন সর্বত্রই প্রশংসা কুড়িয়েছে। শুধু তাই নয়, টাইম ম্যাগাজিনের শতবর্ষের সেরা চলচ্চিত্র তালিকায় আজও পথের পাঁচালী জায়গা করে নিয়েছে গর্বের সঙ্গে। পশ্চিমকে নকল নয়, পথের পাঁচালী শেখায় নিজের গল্পেই বিশ্বজয় সম্ভব। একই সঙ্গে ভারতের শিকড়ে যে লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক গৌরবের সত্যিকারের শক্তি, তাও প্রমাণ করে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।